পরিমণি শাস্তি দিতে আসছে চম্পক। যেটা যেটা পারি না সেটা ইচ্ছা কেন হবে? বয়স তো হয়ে গেছে, হাড্ডি গুড্ডি ভেঙে যাবে আর কি। নাচতে গেলাম, দেখা গেল হাড় ভেঙে গেল। আমি বুড়ো। গ্ল্যামারের পেছনে তো আসলে ছুটলে হবে না, অভিনয়ের পেছনে ছুটতে হবে। একদম তো ঈদে রিলিজ হবে। দেশের বাইরে মানে কাজাকস্তানে আমরা শুটিং করেছি, প্রচন্ড মানে বিরূপ আবহাওয়া, -7, 8, 9 পর্যন্ত। সিনেমায় যদি কেউ নাচ করে কোনো নায়ক বা নায়িকা, তার সেই নাচটা শিখতে হয়। আমি যেটা শিখি নাই। যেহেতু রবীন্দ্রনাথের গল্প, যদিও এটা সরাসরি রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ না, অ্যাডাপ্টেশন, বা যদি আমি বলি যে ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ, তা সেই হিসাবে এটা বর্তমান সময়ের সাথে মিলিয়ে গল্পটাকে সেইভাবে তৈরি করা। আমি মানে পুরো স্ক্রিপ্ট পড়ার পরে আমার মনে হয়েছে যে এই গল্পটা আসলেই সমসাময়িক। কারণ আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ শাস্তি গল্পটি লিখেছিলেন, সেখান থেকে এত বছর পরে এসেও আমাদের মানে সোসাইটিতে এই রকম ঘটনা বলি বা এরকম চরিত্র বলি বা এরকম আমাদের কি বলবো মনস্তাত্ত্বিক জায়গায় আমরা এখনও রয়ে গেছি, সেটাই আর কি যে বোঝানো। এ কারণেই মানে রবীন্দ্রনাথ তো সবসময় মনে করি সমসাময়িক, কারণ এখনও আমরা সবাই রবীন্দ্রনাথের গান বলি, কবিতা বলি বা গল্প বলি, এখনও মনে হয় কি যে পড়লে পরে বা শুনলে পরে মনে হয় যে বোধহয় আমার জন্যই লেখা বা আমাদের জন্যই লেখা বা এই সময়ের জন্যই লেখা। তো সেই আগ্রহের জায়গাটা অনেক বেশি ছিল রবীন্দ্রনাথের কোনো গল্পে কাজ করা। এটা ভিন্নতা বলতে সেটা তো হয়েছে একদম রবীন্দ্রনাথের সরাসরি শাস্তি গল্প অবলম্বনে সরাসরি, আর এটা তো তা না, অ্যাডাপ্টেশন। এটা বর্তমান প্রেক্ষাপটে এটা নির্মাণ হবে। এই সোসাইটিতে কিভাবে আসলে এই গল্পটা এক্সিস্ট করে, শাস্তিটা, সেই জায়গা থেকে চরিত্রগুলোর নাম বলি বা স্পেস বলি, সব কিছুই বলি, টাইম স্পেস সব কিছুই আলাদা। পরিমণি শাস্তি দিতে আসছে চম্পক। না না না, গ্ল্যামারাস তো অবশ্যই পরিমাণে গ্ল্যামারাস নায়িকা। সেই সাথে গ্ল্যামারের পেছনে তো আসলে ছুটলে হবে না, অভিনয়ের পেছনে ছুটতে হবে। তা ওর অভিনয় গুণের আমি ভক্ত, বা একসঙ্গে অভিনয় করব, এটা হচ্ছে আমার কাছে সবচাইতে সৌন্দর্য। তো প্রত্যেকটা মানুষের সৌন্দর্য, এটা সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছেন ওটাই তার সৌন্দর্য। তার যোগ্যতাটা কোনটা এবং তার সে ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করবে, এটার জন্য আমি অনেক বেশি মানে আমার ভালো লাগা বা আগ্রহ আছে। দমের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দম তো ঈদে রিলিজ হবে। খুব ভালো কাজ হয়েছে। দেশের বাইরে মানে কাজাকস্তানে আমরা শুটিং করেছি, প্রচণ্ড মানে বিরূপ আবহাওয়ায়, মাইনাস টেম্পারেচারে, এবং মাইনাস মানে শুধু মাইনাস না, আমি এত মাইনাসে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, এত মাইনাস কখনো আমার সহ্য করতে হয়নি। -7, 8, 9 পর্যন্ত এই মধু তো খেতে হতো একটু শরীর গরম রাখার জন্য, এই আর কি। আসলে ওই যারা এখন না সিনেমায় যদি কেউ নাচ করে কোনো নায়ক বা নায়িকা, তার সেই নাচটা শিখতে হয়। আমি যেটা শিখি নাই। হ্যাঁ, আমি ফাইট শিখি নাই। তা আমি তো আসলে ওই ধরনের চরিত্রে আসলে অভিনয় করতে পারবো না। আমি যেটা পারি সেটাই করি, যেটা পারি না সেটা ইচ্ছা কেন হবে? দেখা যাক, সামনে যদি আবার ওগুলো শিখি টিকি তাহলে হয়তো, কিন্তু বয়স তো হয়ে গেছে, হাড্ডি গুড্ডি ভেঙে যাবে আর কি। নাচতে গেলাম, দেখা গেল হাড় ভেঙে গেল। না, ওনারা তো বহু বছর নেচেছেন, শিখেছেন, আমরা তো আবার একটু ট্রেনটা আলাদা। তবে আমি আমার মতো করে করি, আবার যদি নতুন কিছু যদি কখনো করা হয় তখন হয়তো শেখার চেষ্টা করব। আর শেখার তো কোনো শেষ নাই, আর চরিত্রেরও কোনো শেষ নাই। কবে কোন চরিত্র করতে হয়, সেটার জন্য কি কি শিখতে হয়, এটা ভবিষ্যতে বলে দেওয়া যাবে। আমার কাছে ভিলেন হিরো বলে কোনো কথা নেই। চরিত্র, যে চরিত্র দর্শককে বিনোদিত করবে, বিনোদন দেবে, দর্শক মজা পাবে সেই চরিত্র থেকে, সেই চরিত্র। আমি বুড়ো না, অনেকদিন পরে আর কি। ওর সাথে হয়তো যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমি অনেক বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে, একসঙ্গে কাজ হচ্ছে অনেক পরে। এটাকেই ও আর কি বলেছে, আমাকে বুড়ো বলে নাই, বা আমি ওকে বলছি না যে ওর বয়স হয়েছে, আমাদের কাজের বয়স হয়েছে অনেক। হ্যাঁ, এরকম দরকার আছে তো, বিভিন্ন ধরনের মানে কি বলবো ট্রান্সফরমেশন, বিভিন্ন ধরনের কি বলে এটা গবেষণা দরকার আর কি, যে বিভিন্ন ধরনের কাজ দিয়ে। এটা ভালো তো, এটা তাতে নতুন কিছু বের হয়ে আসবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।